রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে প্রশাসনিক নানা পরিষেবা এবং সরকারি প্রকল্প নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। তৃণমূল সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, আর এরই মধ্যে সরকারি প্রকল্পের টাকা তুলতে গিয়ে এক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এমন এক বিপুল অঙ্কের টাকা দেখা গেল, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দেখা গেছে যে সেই যে মহিলা, তার অ্যাকাউন্টে কয়েক হাজার টাকার পরিবর্তে ব্যাংক ব্যালেন্স 740 কোটি টাকা। ঘটনাটি সামনে আসতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কিভাবে একজন সাধারণ গ্রামবাসীর অ্যাকাউন্টে এত পরিমাণে টাকা এলো। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের কচুবাড়ি গ্রামের বাসিন্দা মেহরুন নিসা শনিবার সকালে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা তুলতে গ্রামের একটি বেসরকারি ব্যাংকের সিএসপি কেন্দ্রে যান। তিনি প্রথমে নিজের অ্যাকাউন্ট থেকে 2000 টাকা তোলেন। এরপর কৌতূহলবশত তিনি সিএসপি কর্মীকে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে দেখতে বলেন। ব্যালেন্স চেক করতে চোখ একেবারে কপালে উঠে যায়। স্ক্রিনে দেখা যায় মেহরুন নিসার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 740 কোটি এবং 60 লক্ষ টাকারও বেশি। এত বড় অঙ্কের টাকা দেখে কর্মী নিজে হতবাক হয়ে যান। পরে তিনি বিষয়টি ওই মহিলাকে জানালে তিনিও বিস্মিত হন। মেহরুন নিসার দাবি, তিনি জানেন না কিভাবে কোথা থেকে এত বিপুল পরিমাণে অর্থ এলো। তিনি কোনো বড় অঙ্কের লেনদেন করেননি এবং এমন কোনো অর্থ পাওয়ার কোনো কথা তার জানা নেই। ফলে পুরো ঘটনাটিকে তাকে বিস্ময় ফেলেছে। কি বলছেন মেহরুন নিসার, শুনুন। আমি টাকা তুলতে আসছিলাম 2000 অন্নপূর্ণা ভান্ডারের টাকা চেক করতে আসছিলাম। এ বলছে তো বলে এতগুলো টাকা আছে আপনার এখানে। আমি বলতে পারছি না কি জন্য এই টাকাগুলো আসছে, আমি তো জানি না। আমি কত টাকা দেখলেন? 740 কোটি। হ্যাঁ, তো আপনি তো দেখে অবাক হয়ে গেলেন নাকি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে এখন মানে কে বললো আপনাকে এই বিষয়টা? এই দোকানদার বললো, কল্যাণীর দোকানদার। কি করবেন এখন? এখন কি বলবো, টাকাটা ফেরত দিয়ে দিবেন? কিছু আমাকে ফেরত দেন, আমি গরিব মানুষ না, কিছু আমাকে হেল্প করেন। এই ঘটনায় সিপিএম কর্মী জানান, জীবনে কখনো এত বড় অঙ্কের টাকার কথা কল্পনাও করেননি তিনি। কি বলছেন দোকানদার, শুনবো। ঘটনা হয়েছে যে সকাল 11:30 দিকে কালীন মানে মেহরুন নিসা নামে এই মেয়েটা বৌদিটা আসছে আমার দোকানে এসে বলছে যে অন্য কোনো টাকা আমার চেক করুন, দেখুন যে টাকা ঢুকছে কি ঢুকে নাই। আমি বললাম ঠিক আছে, দেন বইটা দিলাম। দেওয়ার পর দেখতেছি আমি যে ও বললো যে চেক করে দেখুন কী হয়েছে না হয়েছে। তো চেক করলাম, দেখলাম যে ওটা 2000 টাকা তুললো। আগে বললো যে আমাকে 2000 টাকা দাও। আমি বললাম ঠিক আছে, সেন্ট্রাল ব্যাঙ্ক এখন চেক হয় না বলে আমি 2000 টাকা তুললাম। তুলে দেখতেছি তার অ্যাকাউন্টে মোটামুটি 740 কোটি টাকা অ্যাভেলেবেল ব্যালেন্স শো করছি। তাই স্টেটমেন্ট দেখে আমার মাথা চক্র যে আমার লাইফে এতদিন ধরে আমি দোকান করতেছি, কিন্তু আজ অবধি এরকম অ্যাভেলেবেল ব্যালেন্স দেখিনি। আমি কি আমার এত বড় এরিয়ার মধ্যে কারো দেখিনি। এই দেখে আমার অবাক হয়ে গেলাম। তারপরে মাথার কিছু কাজ করলাম, আমি বললাম হয়তো সার্ভার ইস্যুর জন্য হতে পারে। এখন মর্নিং টাইমে সেম নিউজ আমি মোটামুটি 8 ঘন্টা আগে দেখলাম যে ফেসবুকে আমি দেখতেছি যে সেম অ্যামাউন্ট, সেম একদম অ্যাকুরেট ব্যালেন্স, অ্যাকুরেট ব্যাংক দেখে আমি দেখতেছি যে সেম ওরই অ্যাকাউন্টেই হবে। এখন উনিকে বললাম যে তোমার অ্যাকাউন্টে এই ব্যালেন্সটা ছিল, এখন দেখো কি করা যায়। এই পুলিশের সাথে যোগাযোগ করো এবং মিডিয়াকে বলুন, নাহলে তো পরে ফেসে যেতে পারে। কারণ গভর্নমেন্টের টাকা যদি হয় তাহলে অনেক পরে সমস্যা হতে পারে। আমি ওনাকে বললাম, ভালো মতো বুঝাই দিলাম, দেখি এখন কি হয় না হয়। চেক করে তো আপনি অবাক হয়ে গেছেন? হ্যাঁ, এখন বর্তমান চেক করে তো মাথা খারাপ হয়ে যায়, কিন্তু এখন ব্যালেন্স শো করছে না, কারণ এখন অ্যাকাউন্ট ইনঅপারেটিভ শো করতেছে। ঘটনার খবর মুহূর্তের মধ্যে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই নিজের চোখে ব্যালেন্স দেখার চেষ্টা করেন। একজন সাধারণ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে কি করে 740 কোটি টাকা এলো তা নিয়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে বিপুল অর্থ সত্যিই অ্যাকাউন্টে জমা হয়েছে নাকি এটা কোনো প্রযুক্তিগত বা ব্যাংকিং ত্রুটির ফল, তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি। ফলে ঘটনার প্রকৃত কারণ জানতে এখন ব্যাংকের তদন্ত এবং আনুষ্ঠানিক ব্যাখ্যার জন্য অপেক্ষা করতে হচ্ছে। আমাদের কালেক্ট পার্থ প্রতিম দাসের রিপোর্ট দেখাবো। লটারি কেটে কোটিপতি হওয়ার কথা বা গল্প অনেকটাই শোনা যায়, কিন্তু এ যে একেবারে 1 কোটি বা 2 কোটি টাকা নয়, একেবারে 740 কোটি টাকা অ্যাকাউন্টে রয়েছে। ঠিক এমনটাই ঘটনা ঘটল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া বিধানসভার বিধাননগর এলাকায়।
মেহরুন নিসা নামে এক মহিলা, যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ব্যাংকের যে CSF কাউন্টারগুলো রয়েছে সেখানে তিনি চেক করতে যান। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সেই কাউন্টারে থেকে তিনি তার ব্যাংক মারফত যে টাকা রয়েছে সেখান থেকে তিনি 2000 টাকা ওঠান। এরপরে তিনি সেই ব্যাংক কর্মীকে বলেন তার অ্যাকাউন্টে আর বাকি কত টাকা রয়েছে সেটা একবার যাচাই করে পাসবুকে এন্ট্রি করে দেওয়ার কথা বলেন। ঠিক ঘটনা ঘটলো তখন। ব্যাংক কর্মী যখন তার অ্যাকাউন্টের সেই টাকা কত টাকা রয়েছে সেই তথ্য বার করছে, তখন তিনিও রীতিমতো হকচকিয়ে যাচ্ছেন। তিনি একবার সন্দেহ করছেন যে আমি নিজে ভুল দেখছি কিনা, আরেকবার সন্দেহ করছেন এটা কিভাবে সম্ভব হয়। একটা নয়, দুটো নয়, একেবারে 740 কোটি টাকা তার অ্যাকাউন্টে দেখাচ্ছে। এই ঘটনার পর তো রীতিমতো গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে। কি করে সম্ভব, কোথা থেকে আসলো এই টাকা? একজন সাধারণ মানুষ যার কোনো প্রকারে সংসার চলে, যিনি সরকারের যে ভাতার টাকা রয়েছেন সেই ভাতার টাকা উঠাতে গিয়েছেন, সেখানেই এই ঘটনা। যদিও বা ঘটনাকে কেন্দ্র করে সেই ব্যাংক কর্মী জানাচ্ছেন যে প্রথমে আমারও এই গোটা ঘটনাটা বিশ্বাস হয়নি, যার কারণে তিনি যখন সকালবেলা এসেছিলেন তার ব্যাংকের ঠিক কত টাকা আর বাকি রয়েছে সেটা চেক করার জন্য, যখন দেখি 740 কোটি টাকা তার অ্যাকাউন্টে দেখাচ্ছে, তিনি ভেবেছিলেন হয়তো ব্যাংকের সার্ভার প্রবলেম দিচ্ছে, যার কারণেই ঠিক এই ঘটনা সামনে আসছে। তিনি তাকে অপেক্ষা করতে বলেন এবং সকাল গড়িয়ে রীতিমতো দুপুর গড়িয়ে বিকেল হতে যায়। তখন যখন তিনি আবার চেক করছেন যে তখন সঠিক অ্যামাউন্টে দেখাচ্ছে কিনা, কিন্তু না, তখনও কিন্তু সেই একই ঘটনা, 740 কোটি টাকা তার অ্যাকাউন্টে রয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মেহরুন নিসা এখনো ভেবে উঠতে পারছেন না তিনি কি করবেন, কোথায় যাবেন। একেই তো ব্যাংক কর্মী তাকে বলছেন যে তার এই অ্যাকাউন্টে এত টাকা আসলো কোথা থেকে, সেই নিয়ে তাহলে তাকে যে জোনাল অফিস রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সেখানে যোগাযোগ করতে হবে, না পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন, কি করবেন তিনি এখনো ভেবে উঠতে পারছেন না। তবে প্রশ্ন উঠছে ঠিক এত টাকা তার অ্যাকাউন্টে কোথা থেকে এলো। সরকার যে দাবি করছে যে বিভিন্নভাবে যে টাকা, বিভিন্ন যে অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে বিগত যে সরকারের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের, সেই সরকারের কোনো টাকা এইভাবে বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাচ্ছে না তো। অন্যদিকে ঠিক একই ঘটনা কিন্তু ঘটেছে আলিপুরদুয়ারেও। আলিপুরদুয়ারের ফালাকাটা জটেশ্বরের স্বপ্না বর্মনের অ্যাকাউন্টেই সেই একই অ্যামাউন্ট, তিনিও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়েছিলেন এইরকমই ব্যাংকের CFS যে শাখাগুলো রয়েছে সেখানেও তার 3000 টাকা তোলার পর তিনি যখন ব্যাংকের স্টেটমেন্ট চেক করতে যান সেখানেও ঠিক একই অ্যামাউন্ট দেখানো হয়। যদিও বা গোটা ঘটনাকে কেন্দ্র করে এই টাকা কোথা থেকে আসছে তার এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন ইনকোয়ারিতে নেমেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অন্যদিকে পুলিশ। এখন দেখার বিষয় এই টাকার উৎস ঠিক কোথায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।